হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি মৃত জীবিত করতে পারতেন। আল্লাহ পাক তাকে এই মুজিজা দান করেছিলেন। তা কবরের সামনে গেলেন, লোক ধরছে যে এই কবরে যে আছে তাকে জীবিত করে দেখান। কবরের কাছে যে তিনি বললেন, এই কবরে কে আসো, আল্লাহর হুকুমে দাঁড়াও। তখন কবর থেকে ধুলাবালি মাখা অবস্থায় কাঁপতে কাঁপতে এক লোক উঠে বসছে। হয়তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, তুমি কে? ও আমি নূহের পুত্র শাম। নূহ আলাইহিস সালাম পুত্র শাম। সে কত আগের কথা, নূহের পুত্র শাম। 4,500 বছর আগের কথা। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, তুমি কাঁপতেছো কেন? তোমার শরীরে ধুলাবালি মাখানো কেন? আমি কাঁপতেছি, আমার শরীরে জ্বর আসছে। জ্বর আসতে কাঁপতেছ? তুমি তো 4,500 বছর আগে চলে গেছো। তখন বললেন যে আমি নূহের পুত্র, আমার পিতার নাম নূহ আলাইহিস সালাম, তার পুত্র আমি শাম। 4,500 বছর আগে আমার মৃত্যু হয়েছে, এই কবরে আমি আছি। তুমি কাঁপো কেন? তোমার শরীরে জ্বর কেন? 4,500 বছর আজরাইল আলাইহিস সালাম যখন আমার জান কবজ করছে, তখন আমি যে ভয় পাইছিলাম, আমার শরীরে যে অবস্থা হয়েছিল, সেই ভয় সেই জ্বর আমার আইজও আছে, সেটা যায় নাই। যে কারণে বললেন হযরত ঈসা আলাইহিস সালাম, ভাই আজরাইল, এটা কি অবস্থা তুমি কি জানো? হ্যাঁ, আমি তো জান কবজ করছি, জানি। তখন আজরাইল সালাম বললেন যে শ্রেষ্ঠ নবীর উম্মত যারা আছে, তারা যদি কোরআন শরীফের সূরা আল বাকারার 255 নম্বর আয়াত শরীফ যদি তারা তেলাওয়াত করে এবং এই আমল যদি করে, অর্থাৎ আয়াতুল কুরসি, 255 নম্বর আয়াত হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যদি তারা আমল করে, তাহলে এই কষ্ট, আমার জান কবজের এই কষ্ট থেকে তারা লাঘব পেয়ে যাবে একমাত্র উম্মত মুহাম্মদী। সুসংবাদ না দুঃসংবাদ? ভাগ্য খারাপ না ভালো? আয়াতুল কুরসি বলা যাবে? আজরাইল বললেন যে আয়াতুল কুরসি আমল করবে, আমি আজরাইল তার জানটাকে এমন ভাবে কবজ করবো, এতটুকু একটা বাচ্চা শিশু ক্ষুধার যন্ত্রণা সে কান্নাকাটি পারবে, মা তাকে কুলি না বুকের দুধ দিবে, এইটুকু কষ্ট সে পাইব। আমি যাইতে তো আসলাম, আলহামদুলিল্লাহ। আর যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, কোন হিসাব ছাড়া ওই দিন সে জান্নাতে যাবে। প্রত্যেক ফরজ নামাজের শেষে যদি কেউ তেলাওয়াত করে, আয়াতুল কুরসি করে, কোনো হিসাব নাই। বেশি বলবে যে কিছুক্ষণ আগে পকেট মেরে এলাম হাটের থেকে, আমার কি অবস্থা? আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজে পড়ে, হয়তো পকেট মারাই পারবো না। কত ঠিক কি রাখো, পকেট মেরে চুরি করে হেন অসুবিধা। আয়াতুল কুরসি পড়েন, কয়েকদিন মধ্যে পকেট মারা থাকবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হাদিস শরীফের মধ্যে আমি পাইছি। পৃথিবীর সমস্ত শক্তি কোরআন শরীফের মধ্যে। কোরআন শরীফের সমস্ত শক্তি আয়াতুল কুরসির মধ্যে। আয়াতুল কুরসির সমস্ত শক্তি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম, এইটার মধ্যে। আল্লাহ পাকের শক্তি, ক্ষমতা, কুদরত যা কিছু আছে এই আয়াতুল কুরসির মধ্যে আছে। পৃথিবীর সমস্ত শক্তি কোরআন শরীফের মধ্যে, কোরআন শরীফের সমস্ত শক্তি আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসির সমস্ত শক্তি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম, এটার মধ্যে। হাদিস শরীফের মধ্যে আসছে কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত শরীফ হলো আয়াতুল কুরসি। শক্তি এবং মর্যাদার ভিত্তিতে
আর অক্ষর শব্দের ভিত্তিতে কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত শরীফ হলো সূরা আল বাকারার 282 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়য়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবুহু ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল, শেষ পর্যন্ত। এটা হলো সবচেয়ে বড় আয়াত। আর মর্যাদা শক্তির ভিত্তিতে এই আয়াত শরীফ। সুবহানাল্লাহ।